হয়েছে যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এই সংক্রান্ত জটিলতা সমস্যার সমাধানের জন্য আমি এইখানে দর্শকদের জানাবো যে যে কথা যে রূপরেখার কথা বলা হয়েছে এবার লক্ষ্য করতে হবে তার বাস্তবায়ন নিয়ে। রাজ্যের থেকে কর্মী দেওয়ার কথা বলা হয়েছে, বাংলা ভাষা সম্পর্কে যাদের সম্যক ধারণা আছে, পদবী সংক্রান্ত একটা জটিলতার কথা বলা হচ্ছে। চ্যাটার্জি কখনো চট্টোপাধ্যায় হয়ে যাচ্ছে, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় হয়ে যাচ্ছে, রায় হয়ে যাচ্ছে, যে কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় তাদের নাম রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভাষা এই পদবীগত সমস্যার জন্য এমনকি বিয়ের পর পদবী বদল হলে তার নামও বাদ দিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন আজকে সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে মার্জনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই জটিলতা কাটানোর জন্য যে নির্দেশ আজকে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া দিয়েছে যে রাজ্যের কর্মীর একটা তালিকা দিতে হবে যারা এই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে জটিলতা বা সমস্যা সমাধানের জন্য কাজ করবে। এবার এইটার বাস্তবে রূপায়ণ কিভাবে হবে সেদিকে নজর থাকবে। একগুচ্ছ অভিযোগ আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে। ছটা চিঠি লেখা হয়েছে কিন্তু একটা চিঠিরও উত্তর জাতীয় নির্বাচন কমিশন দেয়নি বলে অভিযোগ করেছেন তিনি। হোয়াটসঅ্যাপ কমিশনে পরিণত হয়েছে জাতীয় নির্বাচন কমিশন বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশ জাতীয় নির্বাচন কমিশন মানছে না বলে অভিযোগ করেছেন তিনি। পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে, বিজেপি শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজারভার পাঠিয়ে নাম ডিলিট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাবো বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। Why is there so many noise in West Bengal? पश्चिम बंगाल के मुख्यमंत्री जो 2005 की अगस्त महीने पर वोटर आइडेंटिटी कार्ड की मांग किया था, जिन्होंने 4 अगस्त 2005 सारा पेपर्स स्पीकर की टेबल का ऊपर फेंक कर ये बोला था द एंटायर वोटर लिस्ट filled by बांग्लादेशी इन्फिल्ट्रेटर्स ओनली। इसी वोटर लिस्ट लेकर सीपीएम चुनाव में जाना चाहता है। 2005 के जो नेत्री खुलेआम इसका विरोध करते थे, आज उसी मुख्यमंत्री ने पश्चिम बंगाल में ये पूरा एसआईआर प्रोसेस का खिलाफ धरना देने के लिए दिल्ली पहुंच गए। What is happening in West Bengal right now? How the BLAs are being threatened? In a clandestine manner, she compelled the BLOs to upload the false documents in the system. We are living in a bordering district. West Bengal having a porous border with Bangladesh of 220 kilometers, 2200 kilometers. The border is porous, full of water bodies. It is not possible for a single force to check the illegal immigration unless and until there is a joint operation, a political consciousness, as well as the public awareness. You cannot stop this silent demographic invasion. This is an international conspiracy, and the whole political organization, Bharatiya Janata Party, we have been saying these things for